আরজিকর কাণ্ডে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি পদ্ম পুরস্কার প্রাপকদের। দোষীদের প্রত্যেককে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুন। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন ৭০ জনেরও বেশি পদ্ম পুরস্কার প্রাপকের। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় পৃথক আইন করার অনুরোধ। Over 70 of us Padma awardees who've been honored by the government over the last few decades got together and have written to our Prime Minister Modi to actually take personal interest in this matter to see that the culprits are brought to book and get the strictest possible punishment. Also, what we have requested is that a new separate law for protection of doctors, healthcare professionals and healthcare institutions be brought in very quickly so that no one dares to even talk or do verbal abuse against healthcare professionals and healthcare workers, what to talk about physical abuse. I'm sure joining our voice with the rest of the country, we will be heard and very quick steps will be taken so that healthcare workers feel protected wherever they work, be it in hospitals, public or private, their own clinics or in diagnostic centers, and are able to carry out their duties in a free manner without having any of the problems that they face, so that they are able to concentrate on giving the best to the suffering patients who come to them. এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটাই আজকে দেখার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু তারপর ডার্বি বাতিল হয়ে যাওয়ার পর একেবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদের সুর এবং সুবিচারের দাবি জোরালো করেছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মোহামেডানের সমর্থকেরা। যে প্রতিবাদ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রতীকী ফুটবল খেলে এই দুই ক্লাবের অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের যারা সমর্থক তারা দেখাচ্ছেন। সরাসরি ঐশী মুখোপাধ্যায় আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। দেখাবো ঐশী, দেখতে পাচ্ছি একেবারে রাস্তার ওপরে প্রতীকী ফুটবল খেলে প্রতিবাদ ধ্বনিত করছেন তারা। ঐশী, একেবারে শুভ্রজিৎ যেমনটা বললে যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। আমরা সাধারণত দেখতে পাই যে বন্ধের সময় রাজপথ দখল করে ফুটবল ক্রিকেট খেলা হয়, কিন্তু আজকে কোনো বন্ধ নয়, আজকে বন্ধ হয়েছে, ডার্বি বন্ধ হয়েছে এবং তার প্রতিবাদে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যাদবপুরের 8বির যে রাজপথ, সে রাজপথ ঘেরাও করে কার্যত মানববন্ধন দিয়ে ঘেরাও করে এখানে প্রতীকী ফুটবল খেলা হচ্ছে। তবে এখন এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছ তাতে কিন্তু একটা অনন্য ব্যাপার রয়েছে, যা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই বিপক্ষ দল এখন এই মুহূর্তে একটি দলে রূপান্তরিত হয়েছে। তাদের কণ্ঠে তারা সমস্যারে একইভাবে চিৎকার করে চলেছে একটি কথা, যে জাস্টিস ফর আরজিকর, মেয়েটাকে ফিরিয়ে দে। অর্থাৎ যাদবপুরে এখন এই মুহূর্তে আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্লোগান তুলে তারা প্রতীকী ফুটবল খেলছে রাজপথ দখল করে। বন্ধের সময় যে দৃশ্য দেখা যায় তা এখন এই মুহূর্তে আজকে ডার্বি বন্ধের প্রতিবাদে কিন্তু তারা দেখাচ্ছেন। এবং যে ফুটবল আজকে তুমি যেমনটা বললে যে ক্রীড়াঙ্গনে দেখা যেত, সেই ফুটবল এখন এই মুহূর্তে রাজপথ দখল করে দুই দল প্রতিপক্ষ না হয়ে, বিপক্ষ না হয়ে, একই দল হয়ে প্রতীকীভাবে তারা কিন্তু ফুটবল খেলছে। এবং যেমনটা দেখতে পাচ্ছি একদম সরাসরি যাদবপুর 8বি থেকে আমরা সেই দৃশ্য দেখাচ্ছি, রাজপথ দখল করে মানববন্ধন তারা দখল করে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু শয়ে শয়ে মানুষ প্রতিবাদে এসেছে। আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি হওয়ার কথা ছিল, সেই ডার্বি যখন বাতিল হয়ে যায় সমর্থকরা ঘোষণা করেছিল তারা প্রতিবাদ জানাতে, আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে তারা ওই যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে যাবে। কিন্তু তারপরে দেখা যায় পুলিশ সেখানে তাদেরকে পৌঁছানো মাত্রই সেখান থেকে ডিটেইন করে, লাঠিচার্জ করে। এবং তার প্রতিবাদে আমরা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি যাদবপুরে কিন্তু জমায়েত হয়েছে, যাদবপুরে দুই দলের সমর্থকেরা এসেছে, প্রতিবাদ জানাচ্ছে। এবং তারই পরে এখন এই মুহূর্তে রাজপথ দখল করে তারা ফুটবল খেলছে। তারা বলছে ডার্বি বন্ধ করা যাবে না। তারা বলছে আজকে যে জিনিসটা হয়েছে, অর্থাৎ বাঙালির যে ফুটবল খেলা, যে ফুটবল তাদের পা থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেই ফুটবল কিন্তু কেড়ে নেওয়া যাবে না। এবং তাদের কণ্ঠে এখন স্লোগান একটাই, তা হচ্ছে আরজিকরের প্রতিবাদে, আরজিকরে যে কাণ্ড ঘটে গিয়েছে তার প্রতিবাদে তারা স্লোগান তুলে এই মুহূর্তে দুই দলের পতাকা হাতে নিয়ে দেখতে পাচ্ছ দুই দলের সমর্থক তারা কিন্তু বিপক্ষ প্রতিপক্ষ। তবে আজকে তারা এই রাস্তাতেই রাখি বন্ধন উৎসব করেছেন। তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান এখন এই মুহূর্তে। এবং দুই দল এখন এক দলে রূপান্তরিত হয়েছে, ইলিশ চিংড়ি মিলে মিশে গিয়েছে। এবং তার সঙ্গে তাদের পায়ে এখন ফুটবল আর কণ্ঠে প্রতিবাদের স্বর। দেখতে পাচ্ছ সরাসরি যাদবপুর থেকে সন্দীপন ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই দৃশ্য। এখানে জাতীয় পতাকা, মোহনবাগান
মোহনবাগানের পতাকা, ইস্টবেঙ্গলের পতাকা এবং তারই সঙ্গে তাদের পায়ে ফুটবল, তাদের কণ্ঠে প্রতিবাদের স্বর। যাদবপুর এখন এই মুহূর্তে একদম বলা যেতে পারে প্রতিবাদে ফেটে পড়েছে, যে আরজিকর কাণ্ডের বিচার চাই। এবং দেখতেই পাচ্ছ যে শয়ে শয়ে মানুষ এখানে প্রতিবাদ জানাতে এসেছে, তারা আশেপাশে জমায়েত করেছে এবং রাস্তা দখল করে এই মুহূর্তে ফুটবল খেলা হচ্ছে, প্রতীকী ফুটবল। একেবারে আজকে কোনো প্রতিপক্ষ নয়, আজকে এক পক্ষ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, তারা একটা পক্ষে, এবং অবশ্যই দাবিটাও এক, সেটা হচ্ছে প্রতিবাদ, ঘটনার প্রতিবাদ, যে অত্যন্ত নারকীয় ভাবে হত্যাকাণ্ডের ঘটনা, ধর্ষণের ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ এবং সুবিচারের দাবি। এই দাবিটা শুধুমাত্র আমি বলছিলাম যে রাত বাড়ছে কিন্তু প্রতিবাদ যেন কোথাও থামছে না।